দর্শক, মনে করুন আপনি একজন নভোচারী, যাবেন পৃথিবী নামক গ্রহ থেকে মঙ্গল গ্রহে। তখন আপনি কি করবেন? এক্ষেত্রে পৃথিবী থেকে একটি রকেটে চড়ে প্রথমে যেতে হবে মহাকাশ স্টেশনে। তারপর সে স্টেশন থেকে আপনাকে যেতে হবে মঙ্গল গ্রহে। তার মানে আপনি কিন্তু পৃথিবী থেকে সরাসরি মঙ্গল গ্রহে যেতে পারছেন না। প্রথমে আপনাকে মহাকাশ স্টেশনে ল্যান্ড করতেই হচ্ছে। দর্শক, আজ আপনাদের এই অতি আশ্চর্য ও বিস্ময়কর মহাকাশ স্টেশন সম্পর্কে জানাবো, যা কিনা কোনো অবলম্বন ছাড়াই ভেসে আছে শূন্যে এবং পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত, তাই না? অজানাকে জানার ইচ্ছা মানুষের জন্মগত প্রক্রিয়া। আর এই অজানাকে জানতে গিয়ে কালে কালে যুগে যুগে নানা কিছু আবিষ্কার করতে হয়েছে মানুষকে। যেমন ধরুন, মানবজাতির বাসস্থান পৃথিবীকে আবিষ্কার করার জন্য প্রথমে উদ্ভাবন করতে হয়েছে জাহাজ বা জলযান। এরপর উড়োজাহাজ উদ্ভাবনের মাধ্যমে মানুষ পূরণ করেছে তার আজন্ম উড়ে বেড়ানোর স্বাদ। এখানেই শেষ নয়, স্বাদ তার সাধ্য ছাড়িয়ে ছড়িয়ে যায় মহাশূন্যে। অবশেষে মানুষ পাড়ি জমায় মহাকাশে, আবিষ্কার করে রকেট। আর এই রকেট পৃথিবী ছেড়ে যাবার পর প্রথমে যেখানে অবস্থান নেয় সেটাই হলো মহাকাশ স্টেশন। আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, পৃথিবীর বাইরে মানুষের নির্মিত সবচেয়ে জটিল ও আশ্চর্যজনক স্থাপনা, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। নভোচারীদের কাছে এটি একটি ওজনহীন পৃথিবী। এখানে মধ্যাকর্ষণ বল এতটাই হালকা যে মানুষ সহ সব বস্তুই সব সময় ভেসে বেড়ায়। এখানে উপর নিচ বলে কিছু নেই, নেই কোনো দিন রাতের হিসেব। সালের শুরুর দিকে এডওয়ার্ড এভারট হেল প্রথম মহাকাশ স্টেশনের ধারণা দেন। তিনি লিখেছিলেন, ইটস মুন, অর্থাৎ এটি চাঁদ। তখন থেকেই মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়। এরপর বিংশ শতাব্দীর প্রথম দিকে মহাকাশ স্টেশন নিয়ে গুরুতর চিন্তাভাবনা শুরু করেন কনস্ট্যান্টিন টিশলকোভস্কি। এর প্রায় ২০ বছর পরে এ নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে ধারণা দেন হারমান ওবের্থ। ১৯২৯ সালে হারমান পোটকনিক তার প্রবলেম অব স্পেস ট্রাভেল বইতে মহাকাশ স্টেশনের সম্ভাব্য নকশা প্রণয়ন করেন। এরপর বহু গবেষণা ও পথ পরিক্রমা পার হয়ে কল্পনা থেকে বাস্তবে রূপ নেয় আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র একটি মহাকাশ প্রকল্প হাতে নেয়। এর নাম দেওয়া হয় স্পেস স্টেশন ফ্রিডম। কিন্তু এটি মূল পরিকল্পনা ও নকশা অনুযায়ী নির্মাণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আরও কয়েকটি দেশ এখানে তাদের কর্মকাণ্ড শুরু করার পর ১৯৯৩ সালে এর নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এরপর বহু ধাপ পেরিয়ে বহু চ্যালেঞ্জিং নির্মাণযজ্ঞ সম্পন্ন করে আইএসএস আজকের পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। এরপরও এই স্টেশন প্রতিনিয়তই আপডেট হচ্ছে। পৃথিবীতে বিভিন্ন খণ্ডে এই স্টেশন নির্মাণ করে পরে মহাকাশে এনে জোড়া দেওয়া হয়েছে। মহাকাশ স্টেশনের এক একটি খণ্ড বা মডিউল তৈরি করা হয়েছে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক দেশের সহায়তায়। মডিউলগুলোকে পৃথিবী থেকে মহাকাশের নির্মাণস্থলে পৌঁছানোর কাজে ব্যবহার করা হয়েছে ৩ ধরনের রকেট। মহাকাশে এই মানব দুর্গ নির্মাণ করতে প্রায় ১৩ বছর সময় লেগেছে। দর্শক, আসুন এবার মহাকাশ স্টেশনের কিছু চমকপ্রদ তথ্য জেনে নিই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেকেন্ডে প্রায় ৫ মাইল বা ৮ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘন্টায় যা প্রায় ২৮,০০০ কিলোমিটার। ফলে নভোচারীরা প্রতি ৯০ মিনিটে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান, অর্থাৎ তারা প্রতিদিন ১৬ বার সূর্যের উদয় ও অস্ত দেখেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনটি লম্বায় প্রায় ১০৯ মিটার বা ৩৫৬ ফুট, অনেকটা আমেরিকান ফুটবল মাঠের সমান। এই স্টেশনে একসঙ্গে ৬ থেকে ৭ নভোচারী থাকতে পারেন। স্টেশনের কাজের জায়গাটি ৬ বেডরুমের, যা একটি বাড়ির চেয়েও বড়। সেখানে রয়েছে ৬টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম, একটি জিমনেশিয়াম ও একটি বিশাল জানালা। এই জানালার সাহায্যে ৩৬০ ডিগ্রি ভিউতে দেখা যায়।
আইএসএস এর ওজন প্রায় 450 টন বা 4 লাখ কেজি। পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 দৈর্ঘ্য 262 ফুট। বুঝতেই পারছেন স্পেস স্টেশন কতটা বড়। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রায় 8 মাইল দীর্ঘ তারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন মডিউলকে। স্পেস স্টেশন চালানোর জন্য রয়েছে 50টি কম্পিউটার। আশেপাশের জিনিসগুলো ভাসমান অবস্থায় রাখার জন্য স্পেস স্টেশনের ভিতরে রয়েছে মাইক্রোগ্র্যাভিটি ব্যবস্থা। মহাকাশে স্টেশনের নভোচারীরা কিংবা বস্তুগুলো পৃথিবীর মতো মহাকর্ষ টান অনুভব করে না। এ কারণে নভোচারীদের স্পেস স্টেশনের ভিতরে ভেসে বেড়াতে দেখা যায়। তবে ব্যাপারটা এমন নয় যে সেখানে কোনো মধ্যাকর্ষণ নেই, আছে তবে খুব দুর্বল। মাইক্রোগ্র্যাভিটির এই পরিবেশ বিজ্ঞানীদের জন্য অনন্য ল্যাবরেটরি হিসেবে কাজ করে। পৃথিবীতে মধ্যাকর্ষণের প্রভাব থাকায় অনেক কিছুই পরীক্ষা করা সম্ভব নয়, কিন্তু মহাকাশে এই বাধা নেই। বিজ্ঞানীরা এখানে চিকিৎসা, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের নানা পরীক্ষা চালান। 108টির বেশি দেশের গবেষকদের প্রায় 3000টি গবেষণা কাজ পরিচালনার সুযোগ করে দিয়েছে এক্সপিডিশন 60, যা এই মাইক্রোগ্র্যাভিটি ল্যাবরেটরিকে বিশ্বব্যাপী গবেষণার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। পৃথিবীতে আমরা স্বাভাবিক কাজকর্ম ও চলাফেরার মাধ্যমে আমাদের শরীর সক্রিয় রাখি, কিন্তু মহাকাশে এটি বড় চ্যালেঞ্জ। নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটির ওই পরিবেশে পেশি ও হাড়ের ক্ষয় রোধ করতে প্রতিদিন প্রায় 2 ঘন্টা ব্যায়াম করেন। তারা বিশেষভাবে ডিজাইন করা ট্রেডমিলের মতো যন্ত্র ব্যবহার করে নিয়মিত ব্যায়াম করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সবচেয়ে বেশি দিন কাটানোর রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি উইটসন। তিনি প্রায় 665 দিন মহাকাশে ছিলেন। স্পেস স্টেশন রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের কাজে নভোচারীরা নিয়মিত স্পেস ওয়াক করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক বলে ধরা হয়, কারণ এটি কোনো দেশের একক প্রকল্প নয়। 5টি মহাকাশ সংস্থা মিলে 15টি দেশের অংশীদারিত্বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা করা হয়। এই যৌথ প্রকল্পের মহাকাশ সংস্থাগুলো হল যুক্তরাষ্ট্রের নাসা, রুশ মহাকাশ সংস্থা, কানাডিয়ান স্পেস এজেন্সি, জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা। তো দর্শক, আপনিও কি নভোচারী হয়ে মহাকাশ স্টেশনে একবার ঘুরে আসবেন নাকি? কেমন লাগলো আজকের কন্টেন্ট? ভালো লাগলে আমার মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।